হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই কদিন তোমাদের রিপ্লাই করা এবং সমস্ত ভ্লগ শেয়ার করা হয়ে ওঠেনি, তার কারণ আজকের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে এন্ট্রান্স আমাদের নতুন বাড়ির, আর বাড়ির সামনেই দেখো টাম্বল ড্রাই খুলেছে। আসলে আমরা নিচের ফ্লোরে শিফট করছি, তার জন্যই এত তোড়জোড়। আর ফার্নিচারগুলো কালকে সব শিফট হয়ে যাবে, তাই সবার আগে আমি গণেশ বাবাকে রাখতে এসেছি, আর সাথে ঘটকেও নিয়ে এসেছি একটুখানি রুমগুলো ঘুরিয়ে দেখানোর জন্য। ও বেশ সুন্দর ইনভেস্টিগেশন করার মতো করে ঘুরছে। তার মধ্যেই রিপকে বললাম যে তুমি আগে একটুখানি গণেশ বাবাকে একটু রেখে দাও, কারণ আগামীকাল থেকে তো সমস্ত ফার্নিচারগুলো ঢুকে যাবে। সবার প্রথমে গণেশ বাবাকে রেখে দিয়ে আমরা একটুখানি ধূপ টুপ দেখিয়ে নিই, কারণ এবার এইখানেই আমাদের আর কি থাকা, তো ওই জন্য। আর ঘটও দেখছে চারিদিকটা, রুমগুলো দেখছে, একটুখানি বোঝার চেষ্টা করছে যে কি হতে চলেছে বা কি হচ্ছে এই সমস্ত। তো রুমগুলোতে সবার প্রথমে ঘট এসেছে এই প্রথমবার, আর রুমগুলোকে দেখেও একটু অবাক হয়েই তাকিয়ে আছে। ওখান থেকে আবার ডিসকাউন্ট করে 36 টাকা 144 টাকা নেবে। কোনটা? ব্লেজারটা? না, দুটো প্যান্ট। এখানে টাম্বল ড্রায়ের অনেকে আমার কাছে রিভিউ চাইছিল। এই হচ্ছে টাম্বল ড্রায়ার, বাড়ির সামনে আমরা পরে আনলাম। দারুণ করেছে, ব্লেজারটা এত সুন্দর করবে আমি ভাবতে পারিনি। আর আমার সব থেকে ভালো লেগেছে এই পাঞ্জাবিটা। আর এটা নিচে হচ্ছে পুরো নতুন একদম করে দিয়েছে। পাঞ্জাবিটা নিয়েছে হচ্ছে 80 টাকা, খুবই কম নিয়েছে। আর এটা নিয়েছে হচ্ছে 200 টাকা। কোনটা? এই ব্লেজারটা ঠিকই আছে। খুব সুন্দর। এই পাঞ্জাবিটা আমার খুব ভালো লাগে, কারণ এই কালারটা কেউ রাখতে পারে না, নীল টিল দিয়ে দেয়, এত সুন্দর করেছে। বলছি তো, তাতে বলবো বলো তো। এই রুমটা এখন আমাকে গোছাতে হবে, ভেবেও কেমন লাগছে। ঘরটা সব ফার্নিচার চলে গেল, এবার আমাকে আর ঘটকে সব পরিষ্কার করতে হবে, তাই না ঘটো? ও ঘটো, তুমি কি খুঁজছো? টিকটিকি? টিকটিকি খুঁজছো? কোথায় টিকটিকি ছিল? কোথায় টিকটিকি ছিল মা? দেখিয়ে দাও তো সবাইকে। দেখাতে যাচ্ছে কোথায় টিকটিকি ছিল। ওইখানে ছিল। ও, পুরো অবস্থা। গাইস, আমরা এখন গৃহ ক্লিনিং প্রকল্পে শুরু করিতে হবে। চলো। আজকে নতুন কিছু ফার্নিচার এসেছে। এইখানে ডাইনিং টেবিল আছে, আর আমার ঠাকুরের এক সিংহাসন আসবে, তাই সেগুলো নিয়ে আমি খুব এক্সাইটেড। আমি আর মিলে এটার প্যাকেটটা ওপেন করলাম, খুব সুন্দর হয়েছে, মানে যেরকম ভেবেছিলাম তার থেকেও আরও সুন্দর হয়েছে। আর একদম কম্প্যাক্ট হয়েছে জিনিসটা, যে কম জায়গা নেবে কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর লেগেছে, আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। বা আমরা এই দরজার এই দিকেও রাখতে পারি। মোটামুটি পুরোটাই খালি হয়ে গেছে, এই জিনিসগুলো পরে পরে নেব। আজকে মা তারার এই মূর্তিটা নিয়ে যাব নিচে, সব কিছু জায়গা ঠিক করে নিয়েছি, আর আমাদের ফটোটা পরে নেব। আর এই জায়গাটাকে ঠিক করতে হবে, এই জায়গাটা আজকে এক কাকাকে আসতে বলেছি, যে কাকা আমাকে প্রত্যেক দিন হেল্প করছে, এলে এই জায়গাটাকে ক্লিন করবো। আর এই বুকসগুলো, এগুলো সব ওই সেলফের মধ্যে যাবে, তো একটা সেলফ আসার কথা আছে, সেটা এখন অব্দি এসে পৌঁছায়নি। দাঁড়াও লাইটটা জ্বালাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখানে একদম মানে মেস বলতে একদম চরম লেভেলের মেস হয়ে আছে। তবু আমি, তোমরা যেহেতু অনেকে দেখতে বলছিলে ব্লগ করতে নতুন রুমে শিফট হওয়ার আগে, তাই আমি করছিলাম, টুকরো টুকরো একটু একটু করেছি। এই বুকসগুলোকে ভাবছি, অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ডোরগুলো যেগুলো
অর্ডার দেওয়া হয়েছে সেগুলো এখনো অবধি রেডি হয়ে আসেনি আমাদের দরজার মাপে, সেগুলো আস্তে আস্তে প্রায় শুক্রবার হয়ে যাবে। তাই রিব একটু ভয় পাচ্ছে বইগুলো নিচে নিয়ে যেতে, কারণ ও বলছে যে যদি বাই চান্স ইঁদুর বা ছুঁচো কিছুতে কেটে দিয়েছে, মানে ওর প্রচণ্ড শখের এই প্রত্যেকটা বই, এগুলোর কিন্তু বেশিরভাগই নোভেলস আছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, এক সেকেন্ড। বেশিরভাগই এই সমস্ত আর কি নোভেলসগুলো আছে জেন অস্টিন্সের। আর ওই জন্য না মানে এগুলোর ওর আলাদা একটা আবেগ, মানে সকলেরই হয় এগুলো। এখানে ওর মেডেলগুলো আছে সব পাওয়া। তো এগুলো আমি একটা সাইড করে রেখেছি, যেটা আমাদের মসুরিতে তোলা। একদম মসুরিতে আমরা একটা বাইক রেন্ট করে গেছিলাম লাল টিব্বাতে, একদম টপে গিয়ে ওখান থেকে ছবিটা তোলা হয়েছিল। এগুলো মানে আমি তাই ভাবছি যে যতক্ষণ না দরজাগুলো আসছে ততক্ষণ নিয়ে যাওয়াটা একটু মনে হচ্ছে রিস্ক হয়ে যাবে, ওই জন্য এগুলো নিয়ে যাইনি। ওর নানান রকম এই ডায়েরিগুলো দেখো শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম। এগুলো সব মানে এই সমস্ত জিনিস আছে, পড়াশোনার কোনো বই নয় এগুলো, প্রত্যেকটাই বেশিরভাগই ওই নোভেলস আছে, নানা রকম গল্পের বই আছে, এগুলোই আছে। আর বাদবাকি সব কিছু প্যাকিং আমি করে নিয়েছি, রুমগুলো সব ক্লিন করে নিয়েছি। নিচে একটুখানি রেডি হওয়ার পরে তোমাদেরকে দেখাবো, টুকরো টুকরো তোমরা তো একটু একটু দেখছোই, বাদবাকি জিনিসগুলো তোমাদেরকে পরে দেখাবো। আর এই জায়গাগুলোকে একটু ঠিক করতে হবে, ওপরের ফটোগুলো নিতে হবে, আর রামদরবারের এটাও নিয়ে নামবো, দেখা যাক। তো আমাকে এই পুরো এই আনপ্যাকিং করা প্যাকিং করাতে সবথেকে বেশি যিনি হেল্প করেছেন তিনি হচ্ছেন ইনি এত মানে ডিস্টার্বের দিক থেকে আমাকে হেল্প করেছেন যে এখন টায়ার্ড হয়ে একটুখানি শুয়ে আছেন, মোটামুটি একটুখানি ক্লিন হওয়ার পরে। কি শিউ কি তুমি আমাকে হেল্প করেছো? অনেকটা হেল্প করেছো। আমি যখন প্রচণ্ড জামা কাপড় নিয়ে এখানে বিধ্বস্ত হয়ে বসে আছি, ও মুখে করে করে একটা জামা কাপড় এনে এনে আমাকে দিচ্ছে। আর এই রুমটার সাথে একটা ইমোশন এমন আমার জড়িয়ে আছে যে আমি যখন মানে আমার যেদিনকে বিয়ে হয় পরের দিন সব ফার্নিচারগুলো সেট করা হয়, মানে আমি ঢুকেছি রুমটার মধ্যে, ফার্নিচারগুলো সব ঢুকেছে। তো যারা খাটটাটগুলো সেট করতে এসেছিলো তারাই আবার খাটগুলো খুলতে এসেছে তখন। আর আমি প্রথমে যখন ঢুকছি ওখানে আশীর্বাদ হয়েছিল, দিয়ে আমি এসে এখানে ঢুকেছিলাম, তখন শিয়া আমার পেছন পেছন এসেছিলো। দিয়ে এসে শিয়া মানে প্রথম আমার আর শিয়ারই এন্ট্রি হয় এই ঘরটায়। আর ওই খাটটাতে মানে সব কিছু যখন আনপ্যাক হচ্ছে, তো মানে আমার একটা আনন্দও লাগছে নতুন রুমে নতুন ঘরে যাওয়ার, আবার একটা মানে একটুখানি দুঃখ কষ্টও লাগছে। তো যাই হোক, তো সেই জন্য, কারণ এই রুমটা মানে আমার বিয়ের পরের প্রথম 5 বছর পুরো এই রুমটাতে সব কিছু মানে আমার ওয়ান রুম ওয়ার্ল্ড ছিল। মানে আমি এই রুমের মধ্যে একদম ফ্রিলি একদম পুরো থাকতাম, এত ভালো মতো থাকতাম। তো সেই একটা ইমোশন একটা আছে। আর প্রথম বিয়ে করে প্রথম আসার নতুন সব ফার্নিচার নিয়ে সব কিছু নিয়ে মানে একটা সংসার শুরু করা এই রুমটা থেকে, তাই একটু তো খারাপ লাগছে, বাট ভালোও লাগছে, কারণ আমি তো নিচেই থাকছি, আমি তো আবার ওপরে আসবই, সেটার জন্য একটু ভালোও লাগছে। তো এমনি ছোটো ছোটো অনেক কিছু গল্প আছে প্রত্যেকটা কোণাতে। ওই যে রাজস্থান থেকে নিয়েছিলাম পুতুলগুলো, ওইগুলো। তারপরে আবার এখানে তো তোমরা জানোই বিয়েতে গিফট পাওয়া এইসব ছবিগুলো, ওইটা ফার্স্ট অ্যানিভার্সারিতে গিফট পাওয়া রিবের এক বন্ধুর কাছ থেকে। এইটা এরকম টুকরো টুকরো অনেকগুলো গল্প আছে প্রত্যেকটা কোণাতে। নতুন রুমে নতুন ফ্লোরে আরও নতুন কিছু গল্প হবে নিশ্চয়ই। তো চলো এবার আর বেশি কথা বলবো না, অনেক কাজ বাকি, এগুলো সব একটু একটু করে আমি গুছিয়ে নিই যাতে কাকা এলে একটু সুবিধা হয় কাকার জিনিসগুলো নিচে নিয়ে নামতে। অনলাইনের সাথে সাথে অফলাইনেও আমরা কটা জিনিস নিয়েছি, তবে যেহেতু দরজার হ্যান্ডেলগুলো এখন কিনতে যাওয়ার মতো সেরকম সময় নেই, তার জন্য এগুলো রিব অনলাইনে অর্ডার করেছিল, আর সেগুলোই আজকে এসেছে। সেগুলো দেখে নিচ্ছে একটু চেক করে, খুব ভালো কোয়ালিটি এসেছে জানেন। আর প্রত্যেকটা জিনিসই যেরকম ছবিতে দেখেছিলাম সেরকমই একদম এসেছে, বরং আমি বলবো ছবির থেকেও আরও সুন্দর ভালো কোয়ালিটির এসেছে, যথেষ্ট শক্তপোক্ত। ও লাইট দেবে না কোথায়? আমি এখানটা লাইটটা দাও। আচ্ছা
নতুন ঘর গোছানোর যেরকম কষ্ট তার থেকে অনেক বেশি আনন্দের। এই যে এই সেন্টেড ক্যান্ডেলগুলো নৈনিতাল থেকে নিয়ে এসেছিলাম, ওই ক্যান্ডেলের স্ট্যান্ডটাও নৈনিতাল থেকে এনেছিলাম। রিভ এই চেসের একটা সেট এনেছিল বেশ সুন্দর করে সাজিয়ে রাখবে বলে, এই ওয়ালটাতে আমাদের একটা ছবি রাখবো। আর এখানেও আমি কটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে, তাই একটু একটু করে দেখে দেখে প্রত্যেকটাই রুমগুলোর মধ্যে গুছিয়ে নিচ্ছি। এই দিকের মেসটা তোমরা একদম দেখো না, এগুলো কিছু গোছানো হয়নি। আচ্ছা, এবার দিকে দেখো। আর এইখানে দেখাই তোমাদের, এই যে আমি নৈনিতাল থেকে এনেছিলাম, নৈনিতালে একটা ব্রাশের দোকানে এরকম ছোট্ট ছোট্ট ব্রাশের কটি ঠাকুরের মূর্তি নিয়ে এসেছিলাম। কত সুন্দর লাগছে দেখো। এগুলো সব কিন্তু রিভেরই চয়েস। আমি সবার প্রথমে রামলালার বিগ্রহটা নিয়েছিলাম, ছোট্ট মূর্তিটা, তারপরে রিভ গিয়ে একটা একটা করে নিয়েছিল। জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর আর খুব সুন্দর লাগছে ঠাকুরের আসনটা দেখতে। যদিও এখনও অনেক কিছু সাজানো বাকি আছে, এখনও মনে হয় 20%ও আমরা সাজিয়ে উঠতে পারিনি, তবে চেষ্টা করবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার। এই ঘর গোছানো, ঘরে শিফটিং করা, জিনিসপত্র ট্রান্সফার করা, জিনিসপত্র কেনার মাঝখানে আমরা যেন ভুলেই গেছি যে আর পরের সপ্তাহে আমাদের আবার ঘুরতে যাওয়া। একদম অন্যরকম একটা জায়গায় যাচ্ছি জানো, সেই ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর তার কিন্তু কোনো প্রিপারেশনই আমাদের এখন অবধি হয়নি, না কিছু গোছানো হয়েছে, না জানি যে কোথায় কী আছে, তাই বড্ড টেনশনের মধ্যে আছি। তবে এই নতুন নতুন জিনিসগুলো প্রতিদিন আনপ্যাক করতে, সাজাতে বেশ ভালো লাগছে। এবার আস্তে আস্তে প্যাকিংয়ের ভিডিও করতে হবে, প্যাকিংও করে নিতে হবে। টেবিল ক্লথের জন্য এইটা পেতেছি, আর এই কোস্টারগুলো নিয়েছিলাম। বেশ কিছু জিনিস আমরা অনেকদিন ধরেই আগে নিয়ে রেখেছিলাম, খালি এখন সেট করে করে সেগুলো রাখার পালা। বেশ ভালো লাগছে জিনিসটা দেখতে, আর আমার না হোয়াইট কালারটা খুব ভালো লাগে, তাই আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ফার্নিচারের মধ্যেই এই ক্রোচেটের বা এইরকম লেসের হোয়াইট কালার ইউজ করতে। একটুখানি এসেছি কটা ফার্নিচার দেখতে, আমাকে কিচেনেরও কটা ফার্নিচার লাগবে, আর কয়েকটা ফার্নিচার শোকেস এগুলো নিতে এসেছি, সেগুলো নিয়ে চলে এসেছি। আর এই যে ঘুরতে যাব বলে একটা টুপি নিয়ে নিয়েছি, কারণ যেখানে যাচ্ছি সেখানে প্রচণ্ড গরম। জানি না কীরকম কীভাবে ঘুরবো, আসলে এটা একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যদি তোমরা বলো তাহলে প্রত্যেক দিনের ডেলি ব্লগগুলোও শেয়ার করব। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে ভরে ভরে অনেক আশীর্বাদ করো, যেন আমরা এইভাবেই হাসি খুশিভাবে সারাটা জীবন চালিয়ে দিতে পারি। চলো দেখা হবে তাহলে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।